বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে গেজেট প্রকাশ ও শপথ পড়ানো থেকে বিরত থাকতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান রোববার বিকেলে এই নোটিশ পাঠান বলে সোমবার সাংবাদিকদের জানান। আইনজীবী মনিরুজ্জামান বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুততার সঙ্গে দেওয়া হয়েছে। আমরা ধারণা করেছিলাম নির্বাচন কমিশন এই রায় চ্যালেঞ্জ করবে, কিন্তু তা না করে আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। তিনি আরও জানান, কাকরাইলের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ মামুনুর রশিদের পক্ষে স্থানীয় সরকারি বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এবং ইশরাক হোসেনের বিরুদ্ধে এই নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশ পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশন গত রোববার রাতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মনিরুজ্জামান বলেন, নোটিশদাতাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, গত ২৭শে মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে ফজলে নূর তাপসের বিজয় ঘোষণাকে বাতিল করেন এবং বিএনপি নেতা মোহাম্মদ ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন দ্রুত গেজেট প্রকাশ করে। মনিরুজ্জামান আরও বলেন, ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারে না যার কার্যকারিতা নেই। এখানে মেয়রের মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে এবং অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছিল।